আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ পাকের রঙে যদি আমরা রঙিন হতে চাই, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, অনুসরণ এবং অনুকরণ করতে হবে। এটা আমার কথা নয়, আমার দাবি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো, অনুসরণ এবং অনুকরণ করলো, সে যেন আল্লাহকে অনুসরণ এবং অনুকরণ করলো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোন বান্দা বান্দি অনুসরণ এবং অনুকরণ করে, তাহলে অবশ্যই তার সুন্নাহ এবং আদর্শগুলোকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, যদি আমাকে কোনো বান্দা বান্দি মুহাব্বত করে, কানা মাই ফিল জান্নাহ, ওই বান্দা বান্দিটা আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবে। এখন অনুসরণ এবং অনুকরণটা, এই যে ইমাম সাহেব হুজুর প্রতি জুমার দিন এবং মাঝে মাঝেও প্রয়োজনে আলোচনা এবং বয়ান করেন কি করেন না? একটু আওয়াজ দিয়ে বলুন, করেন কি করেন না? আমাকে আপনাকে ওই কথাগুলোই মানতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। এমনটা বলা যাবে না যে রাজনীতিতে ইসলাম চলে না, বিয়ে শাদীর ক্ষেত্রে অনেক কিছু মানা যায় না, অমুকটাতে অনেক কিছু মানা যায় না, বাবা মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, তাদের ব্যাপারে আমরা কিছু করব, অনেক কিছু মানা যায় না। সামাজিক একটা বিষয় বলতে একটা কিছু আছে, কিছু করতেই হয়, কিছু মানতে হয়। এরকম কথা আমাদের সমাজে আছে না নাই? তাহলে কিভাবে মানলাম? বরং আমার তো নীতি এবং আদর্শ হওয়া দরকার। এটা আমার অনেক কিছু করতে মন চায়। একজন খতিব, একজন ইমাম যখন বলবে এটা ইসলাম সাপোর্ট করে না, এটা মুহাম্মদের আদর্শ নয়, আমার মানতে শত কষ্ট হলেও, শত বাধা বিপত্তি আসলেও আমি সবার আগে নির্বিঘ্নে আমি সেটা মানব। কেন? আমি একজন মুসলমান। রাজি আছি ইনশাআল্লাহ? এই জায়গাটাতে যদি আমি আপনি আসতে পারি, তাহলে দেখা যাবে আমার পরিবার, আমার সমাজের মধ্যে এমনিতেই শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। আর চিৎকার চেঁচামেচি করতে হবে না, আর আন্দোলন করতে হবে না। আমরা চিৎকার চেঁচামেচি কিয়ামত পর্যন্ত করতে পারবো, আন্দোলন কিয়ামত পর্যন্ত করতে পারবো, কিন্তু মানা যদি আমার আপনার মধ্যে না আসে, না থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত অনেক কিছু করেও আদৌ সফলতা কায়েম করা যাবে আজকে আমরা পাচ্ছি না। বড় পরিতাপের বিষয় হচ্ছে, সারা দুনিয়ার মধ্যে 200 কোটির উপরে বর্তমানে মুসলমানদের সংখ্যা, বলুন আলহামদুলিল্লাহ। এবং ধর্মের অনুসারীর সংখ্যার দিক দিয়ে বিশ্বের মধ্যে মুসলিম হচ্ছে দ্বিতীয়। কত? আর আমাদের এই দেশের মধ্যে 90-92% মুসলমান। বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলাম। ভালো লাগার মতো সংবাদ আমরাও জানি, আমরাও বলি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় 90-92 ভাগ মুসলমানের দেশে আমরা কখনো দেখি আমার কোনো বোন হিন্দু যুবক কর্তৃক দর্শিতা হয়, আবার ইসকনরা আমাদের মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চালায়। তখন আমাদের দিলের মধ্যে একটা প্রশ্ন জাগে, আমরা কি মুসলমানদের দেশে বসবাস করি না কোনো অমুসলিমদের দেশে বসবাস করি? কথা বলুন, ঠিক না বে ঠিক? ও মুসলমান, এই হালত এবং অবস্থা এমনিতেই হয় নাই, একদিনে হয় নাই, 2 দিনে হয় নাই। যখন ওই সমস্ত বেদিনরা, ওই সমস্ত ইসলাম বিদ্বেষীরা দেখলো যে মুসলমানরা তো ঘুমিয়ে আছে, মুসলমানরা তো তাদের সংস্কৃতি নিয়ে নাই, আমাদের সংস্কৃতি ধার করে তারা চলছে, অতএব তাদের উপরে যা ইচ্ছা তাই করব, তাতে কিচ্ছু আসে যায় না। আজকে তাই তো হচ্ছে। আজকে আপনি ইসকনের বিরুদ্ধে কথা বলবেন, আজকে আপনি সংখ্যালঘু অমুসলিমদের ব্যাপারে কথা বলবেন, তারা আমাদের উপরে জুলুম করছে, ওটা বলা যাবে না, ওটার ব্যাপারে কিছু করা যাবে না, কিন্তু তারা সংখ্যালঘু, এজন্য তাদেরকে সব কিছু দিয়ে দিতে হবে। আজকের বাস্তবতা এটাই। কথা বলুন, ঠিক না বে ঠিক? আজকে আপনি ইসকনকে নিষিদ্ধ করবেন, আন্তর্জাতিকভাবে আমাদের উপরে, আমাদের দেশের উপরে চাপ আসে এবং আসছেও আছে অলরেডি। এমনি থেকে যারা ছাড়া পায়, আর কোনো একটা দেশে মন্দিরে একটু আগুন লাগানো হয়, একটা
মন্দিরের একটা মূর্তি ভাঙা হয়, একটু দাঙ্গা হাঙ্গামা লেগে যায়, দেখা যায় পুরা এলাকার মধ্যে যুবক বৃদ্ধ সব মুসলমান পুরুষ শূন্য হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? কেন এগুলো? আমরা আমাদের আদর্শের উপরে নাই। আমরা যদি আমাদের আদর্শের উপরে টিকে যাই এবং আমার আদর্শগুলোকে বাস্তবায়ন করি, তাহলে দেখা যাবে, তারা দেখবে, তারা বলবে যে না, মুসলমানরা তাদের আদর্শ নিয়ে স্ট্রং আছে, মজবুত আছে। এখানে যদি একটা কিছু বলতে যাই, করতে চাই, তাহলে পিঠের চামড়া থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে যদি এই যে বর্মা এলাকার মানুষগুলো আমরা মুসলমানদের আদর্শে আদর্শবান হয়ে যাই, আল্লাহর রঙে রঙিন হয়ে যাই, তাহলে কোনো কাফের, মুশরিক, বেঈমান, অমুসলিম, কোনো ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ কেউ ইসলাম নিয়ে কটূক্তি করতে সাহস পাবে না, আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করতে সাহস পাবে না, আমার আপনার নবীর ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করতে সাহস পাবে না, আমার আপনার কোরআন নিয়ে ছিনিমিনি খেলতে তারা সাহস পাবে না। আজকে আমার আপনার মধ্যে ইসলাম নাই, আমার আপনার মধ্যে পরিপূর্ণ ঈমান নাই, আমার আপনার ঘরে আজকে কোরআন নাই, যার কারণে আজকে আমার আপনার ঈমান এবং ইসলাম নিয়ে তারা টানা হেঁচড়া করে। প্রিয় ভাই ও বন্ধুগণ, সময় থাকতে আমাদেরকে বুঝতে হবে। কেন? তাই তো কবি বলেছেন, রোনে কা ওয়াক্ত জব রোয়া নেহি, ওয়াক্ত জানে কে বাদ রোনে সে কুছ ফায়দা নেহি। কাদার সময় যদি না কাঁদি, তাহলে কান্নার সময় চলে গেলে, আমরা যদি কান্না করে বিছানা বালিশ ভিজিয়েও ফেলি, তাহলে কিচ্ছু কাজে আসবে না। সময়ের কাজ যদি সময় আমরা না করি, সময় চলে গেলে যতই আক্ষেপ করব, যতই আফসোস করব, আর যতই বুঝবো না কেন, আমাদের কোনো কাজে আসবে? বলুন না, আসবে? আসবে না। ছাত্র পরীক্ষার আগে যদি না পড়ে, যে পরীক্ষার পরে তো লম্বা একটা ছুটি পাবো, ওই সময় পড়ে নিব, পরীক্ষাটা কোনো রকম দিয়ে নেই, তাহলে কি হবে? ওই যে চাচা বাতিজার একটা গল্প আছে, ছোট্ট করে বলি। চাচা বাতিজাকে জিজ্ঞেস করছে, বাতিজা কি খবর? হ্যাঁ চাচা, ভালো খবর। তো ভালো খবর তো বুঝলাম, তোমার না কয়েকদিন পরে পরীক্ষা, প্রস্তুতি কেমন নিয়েছো? ও হ্যাঁ চাচা, ভালো খবর, ভালো কথা, অনেক প্রস্তুতি নিয়েছি। নিউ মার্কেট গিয়েছিলাম, 1000 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনেছি, 2000 টাকা দিয়ে একটা প্যান্ট কিনেছি, আবার 800 টাকা দিয়ে একটা শার্ট কিনেছি, ঘড়ি কিনেছি, বেল্ট কিনেছি, এই কিনেছি, সেই কিনেছি, অনেক প্রস্তুতি নিয়েছি। চাচা বলছে, বাতিজা বুঝলাম, আসল কাজটা কতটুকু করেছো? চাচা আসল কাজ আবার কোনটা? ওই যে লেখাপড়া। ও চাচা, এটা বলছো? আরে পরীক্ষার পরে লম্বা একটা ছুটি পাবো, ওই সময় আমি অনেক বেশি পড়ে নিব। এটা কি চালাক ছাত্র না বোকা ছাত্র? তাহলে আমরা কি এরকম বোকা হতে চাই যে আগুন লেগে গেছে, এখন নিবানোর মতো কোনো সরঞ্জামাদি আমরা তালাশ করছি বা আমরা বুদ্ধি বের করছি? তাহলে তো আগুন আগুন করতে করতে, বুদ্ধি বের করতে করতে আগুনে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, যেমনটা কয়েকদিন আগে এয়ারপোর্টে একবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। জায়গায় জায়গায় এরকম দেখা যায়, শোনা যায়। এজন্য প্রিয় ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে মা বোনরা, আমাদেরকে সময় থাকতে বুঝতে হবে। সময় হারিয়ে বুঝলে, কান্না করলে আর কোনো লাভ নাই। তাই আসুন আজকে থেকে আমরা নিয়ত করি, আমরা আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শগুলোকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা মানব, অনুসরণ করব, বাস্তবায়ন করব বলে ইনশাআল্লাহ। ভেঙে ভেঙে বলার সুযোগ নাই, তাই বললাম না। বাকি আমাদের ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছ থেকে আমরা সবসময় বয়ান শুনি। আমার এই কথাটা তাদের সাথে মিলিয়ে, তাদের থেকে যে আমলগুলো শুনবেন এবং আমরা শুনবো, ওই আমলগুলো করব বলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমার 2 নম্বর আলোচনার বিষয় বলেছিলাম যে ইমাম সাহেবের কাজ কি? নামাজ পড়ানো। নামাজ সম্পর্কে আমাদের নামাজির সংখ্যা বেশি না কম? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। কম না বেশি? কম বলতে কি অল্প কম না বেশি কম? বেশি কম। এটা কেমন? অনেক সময় গ্রামের অনেক মসজিদে দেখা যায়, অনেক ওয়াক্তে যে জামাত পড়ার মতো ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব মুসল্লি খুঁজে পায় না। এরকম চিত্র, এরকম বাস্তবতা আছে না নাই? শীত খুব বেশি, কুয়াশা অনেক বেশি, অথবা ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব ঘুম থেকে উঠতে পারেন নাই, এরকম যদি হয়ে যায়, বা বৃষ্টি খুব বেশি, বা যে কোনো কারণবশত তিনি আসতে পারেন নাই বা সজাগ পান নাই, তখন দেখা যায় মসজিদের তালাও আর খোলা হয় না, জামাতই একটা ওয়াক্তে কায়েম হয় না। এরকম চিত্র, এরকম বাস্তবতা আজকে আমাদের গ্রাম অঞ্চলে আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? অথচ এই যে জামে মসজিদ, আমাকে আপনাকে প্রতিনিয়ত 5 ওয়াক্তের সময় মুয়াজ্জিন সাহেব ডাকছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও বান্দা,
আসো নামাজের দিকে, ও বান্দা আসো সফলতার দিকে, কিন্তু আমি হয়তো ঘুমাচ্ছি অথবা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি, গীবত শিকায়াত করছি, অথবা দোকানে দোকানদারি করছি, ওদিকে ভ্রুক্ষেপও করছি না। অনেক সময় মুসলমানের সন্তানদেরও এমন অবস্থা হয় যে সে টেরও পায় না যে কখন আজান হয়ে গিয়েছে। বলে এই জোহরের আজান হয়েছে নাকি, জোহরের আজান দেয় না কেন? কারে কি বলো, শিখতে আসরের নামাজ পড়ে আসলাম। জোরে বলতে হবে, এরকম বাস্তবতা আছে না নাই? আমরা দেখে তারপরে বলছি, না দেখে বলছি না প্রিয় ভাই বন্ধুগণ, বাবাজিরা আমার। তাহলে আজকে আমাদের সমাজে শান্তি কিভাবে আসবে, আজকে আমাদের মধ্যে সফলতা কিভাবে আসবে? অথচ সফলতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেই দিয়েছেন নামাজের কথা। কিসের কথা জোরে বলুন? প্যারে হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিন বান্দাবান্দি সফল কাম হয়ে গিয়েছে যারা তাদের নামাজের মধ্যে আন্তরিকতা প্রদর্শন করে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে। আর সফলতার মাপকাঠি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক আয়াত সামনে গিয়ে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা জান্নাতের অধিকারী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। এই যে আমরা নামাজ আদায় করছি না, নামাজের কথা যদি আমরা, সলাতের কথা যদি আমরা গবেষণা করি, তাহলে দেখব এই কুরআনুল কারীমের 82 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। জোরে বলুন, কতবার আল্লাহ পাক বলেছেন? 82 বার নামাজের কথা আল্লাহ পাক বলেছেন। জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। ও বান্দা, ও বান্দি, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েমের একটা অর্থ সংক্ষেপে আমি বলছি। 1 নাম্বার হচ্ছে যে আমি নিজে নামাজ আদায় করব, অপরকে নামাজ আদায়ের জন্য বলবো। এভাবে আমি নামাজ পড়বো, নামাজ আদায় করব, আরেকজন নামাজ আদায় করবে, নামাজ পড়বে। এভাবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম হয়ে যাবে। জোরে বলুন, ঠিক না বেঠিক? আর যদি আমি শুধু দাওয়াত দিয়ে যাই কিন্তু নামাজ না পড়ি, তাহলে কি নামাজ কায়েম হবে? অনেক ভণ্ড আমাদের সমাজে বা আমাদের দেশে এরকম আছে, আপনারা শুনেছেন বা শুনে থাকবেন, যে আল্লাহ নামাজ কায়েম করতে বলছে, পড়তে বলছেন, আমার পড়া লাগবে না। এরকম কথা আমাদের সমাজে আছে না নাই? আবার এরকম কথাও আছে যে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। এরকম কথা আছে না নাই? ও ভাই, ও বন্ধু, ও বাবা, ও পর্দার আড়ালের মা বোন, নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে না। কেন কেন? আপনাদেরকে কুরআনুল কারীমের আমার খুতবায় তিলাওয়াতকৃত আয়াতে কারিমা শোনাচ্ছি অর্থ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন 40, 41, 42, 43 এই আয়াতগুলোর মধ্যে বলছেন যে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এরকম অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কথা মনে পড়বে যে ওই বন্ধু, ওই দোস্তের কি খবর, তার কি অবস্থা, ওই আত্মীয়র কি অবস্থা, তাকে তো দেখছি না। আবার আরেকজন বলবে তার তো জাহান্নামের ফয়সালা হয়েছে, সে জাহান্নামের মধ্যে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ওই জান্নাতি বান্দা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, ও গণব গো আল্লাহ, আমি আমার ওই দোস্তকে, ওই বন্ধুকে একটু দেখতে চাই, আমার ওই আত্মীয়কে একটু দেখতে চাই, তার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে, জাহান্নামকে জান্নাতি ব্যক্তির একেবারে চোখের সামনে এনে ওই ব্যক্তির অবস্থা দেখাবেন। ওই ব্যক্তিটা ওই জাহান্নামী ব্যক্তির সাথে, দুস্থ বন্ধুর সাথে বা আপনজন আত্মীয়র সাথে কথা বলবেন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহ পাকের ওই বান্দা কিংবা বান্দি বলবেন, তুমি কি জন্যে মা সালাকাকুম ফি সাকর, তুমি কি জন্যে জাহান্নামী হয়েছো? ওই জাহান্নামের ওই বন্ধু বা আত্মীয় স্বজনটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না। নামাজ না পড়ার কারণে, নামাজ না পড়ার জন্য আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিয়েছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ।
এবার যদি বুঝে থাকুন তাহলে একবার চিন্তা করে আমরা বলার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে গিয়ে যদি তাফসীর থেকে তাকে অর্থবোধক কোনো কিছু থেকে তাকে আমরা মিলিয়ে দেখব, সূরাতুল মুদ্দাথিরের 40, 41, 42, 43 নম্বর আয়াতে কারিমাগুলো ওই জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজ পড়তাম না, আমি তো নামাজি ছিলাম না, এজন্য জাহান্নামে এসেছি। আজকে দুনিয়ার মধ্যে যারা বলে নামাজ পড়ার জন্য আল্লাহ পাক বলেন নাই, নামাজ কায়েম করার জন্য বলেছে, তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই নামাজ কায়েমটা কিভাবে হবে? আমি শুধু বলবো কিন্তু পড়বো না, তাহলে পড়বে কে? পড়বে কে? অমুসলিমরা এসে। আর যদি নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় আমাদেরকে জানিয়ে দিচ্ছেন নিশ্চয়ই যারা ঈমানের সাথে নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী অভ্যর্থনার জন্য পুরস্কার হিসেবে তৈরি করে রেখেছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরবর্তী অংশে বলছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাতের মধ্যে একবার যখন জান্নাতি বান্দাবান্দি প্রবেশ করবে অনাদি অনন্তকাল সেই জান্নাতের মধ্যে থাকবে, ওই জান্নাত থেকে তাকে আর বের করা হবে না। আল্লাহু আকবার বলেন। ওই জান্নাত থেকে আর বের করা হবে না। তাহলে যদি জান্নাতের মধ্যে নেক আমল করে ঈমানের সাথে যাওয়া লাগে, যাওয়া হয়, তাহলে নামাজ সবচাইতে বড় নেক আমল কিনা? জোরে বলতে হবে। সবচাইতে বড় আমল না আমলের মধ্যে? আমার কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ইলা আখিরির riwaya। আল্লাহর হাবিব বলেন যে ইসলামের খুঁটি কয়টি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। ইসলামের খুঁটি কয়টি? 5টি। ইসলামের স্তম্ভ বা ইসলামের ভিত্তি কয়টি? 5টি। আল্লাহর হাবিব বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের খুঁটি স্তম্ভ বা ভিত্তি যেই ভাষায় শব্দেই আমরা বলি না কেন সেটা হচ্ছে 5টি। তার প্রথম নাম্বার খুঁটি বা স্তম্ভ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা দিল থেকে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ পাকের বান্দা এবং প্রেরিত রাসূল। কথা বলুন ঠিক না বেঠিক? ঈমানের দাবির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর হাবিব বলছেন ওয়া ইকামিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা হচ্ছে ঈমানের ভিত্তির বা ইসলামের 5টি ভিত্তির দ্বিতীয় স্তম্ভ বা ভিত্তি। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? যে ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বড় বিষয়ের নাম হচ্ছে নামাজ। কথা বলুন কি? নামাজ। ঈমানের পরে সবচাইতে আমলের মধ্যে সবচাইতে বড় জিনিসের নাম কি? নামাজ। ওই নামাজ না পড়লে যদি ঈমান ঠিক থাকে তাহলে ওই নামাজ না পড়লে আবার জাহান্নামে যাওয়া কেন লাগবে? ওই সমস্ত বান্দাবান্দি, ওই সমস্ত বিবেকহীন, ওই সমস্ত জ্ঞান পাপী মানুষদের কাছে আমরা বিনীত আরজ রাখবো, বলতে চাইবো এবং বলতে চাই যে আপনারা বলুন, যারা বলেন যে নামাজ না পড়লেও ঈমান ঠিক থাকে, নামাজ না পড়লেও আমি জান্নাতে যাব, তাহলে এই যে জাহান্নামীরা বলছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজই ছিলাম না এজন্য জাহান্নামে আসছে, তাহলে নামাজ না পড়লে যদি ঈমান ঠিকই থাকে তাহলে জাহান্নামে আল্লাহ পাক কেন দিলেন? তাহলে ঈমান ঠিকইতে আছে। তাই আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? ও ভাই, ও বন্ধু, নামাজের ব্যাপারে যদি বলতে হয় বা আমরা যদি দেখি ইসলামের ইতিহাস, তাহলে দেখব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজি ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি এমনভাবে নামাজে দাঁড়িয়ে থাকেন, নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে আপনার পা মুবারকগুলো ফুলে যায়, অনেক সময় দেখা যায় যে ফুলতে ফুলতে ফেটে যাবে এমন অবস্থা হয়ে যায়। আপনার তো আগে পরে কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম, আপনি তো নিষ্পাপ, তারপরও এত নামাজ আপনি কেন পড়েন, কেন আদায় করেন?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আফালা আবদান শাকুরা, হে আয়েশা, আমি কি আল্লাহ পাকের শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হব না? অতএব আমার আগে পরে গুনাহ নাই, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য আমি সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকি। আল্লাহু আকবার বলি। আখির নবী রহমাতুল্লিল আলামিন, যার আগে পরে কোনো গুনাহ নাই, ওই শ্রেষ্ঠ মহামানব, নবীদের মধ্যে মহানবী, তার যদি এই হালত হয়, অবস্থা হয়, তার একজন উম্মত, তার একজন আদনা আছে, আদনা ছোট থেকে ছোট একজন উম্মত হিসেবে আমার আপনার কেমন নামাজ আদায় করা দরকার, একবার চিন্তা করা উচিত কি উচিত না প্রিয় বাবাই বন্ধুগণ? অথচ আমরা নামাজ নিয়ে আজকে হেলাই খেলাই। আজকে মসজিদের মধ্যে নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না। বাজার হাটের মসজিদগুলোতে মোটামুটি মুসল্লি হয়। আজকে এশার নামাজ আপনাদের বাজার মসজিদে আমি আদায় করলাম, দেখলাম মোটামুটি কয়েক কাতার মুসল্লি হয়েছে। আজকে হয়তো মাহফিলের জন্য হোক বা বাজারের মসজিদ হওয়ার কারণে হোক, কিন্তু এলাকা ভিত্তিক যে মসজিদগুলো, গ্রামের মধ্যে বিশেষ করে এই মসজিদগুলোতে একেবারেই মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আজকে এই যে লিফলেটের মধ্যে দেখলাম যে তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার এবং যুব সমাজের উদ্যোগে, তো যুবকরা আজকের এই আয়োজন করেছে। আমার যুবক ভাই বন্ধুদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, দাওয়াত থাকবে, মেসেজ এবং বার্তা থাকবে। ও যুবক, ও বন্ধু, তোমাকে বলছি, ও যুবতী, ও মা, আপনাদেরকে বলছি যে আমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই। যুবকদেরকে, যুবকরা তোমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজের যখন আজান হয় সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাবে, জামাত কায়েম করবে। জামাতে কিভাবে মুসল্লি বাড়ে ওই চিন্তা এবং ফিকির করবে। যখন মসজিদের মধ্যে জামাতে মুসল্লি হয়ে যাবে তখন কি হবে, আমাদের সফলতা আস্তে আস্তে আসবে। চূড়ান্ত সফলতা এভাবেই চলে আসবে। না হলে হাক ডাক করে, চিৎকার চেঁচামেচি করে, আন্দোলন করে আমরা মুসলমানরা কশ্চিনকালেও চূড়ান্ত সফলতায় যেতে পারবো না এবং আসবেও না। কি ভাই বুঝে আসছে ইনশাআল্লাহ? যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সবার প্রতি দাওয়াত থাকবে যে আমরা নামাজ আদায় করব, বলি ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এই মসজিদগুলো আমাকে আপনাকে অভিশাপ দিচ্ছে, অভিশাপ দিবে। এই যে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে। আরে ভাই, এটা মুয়াজ্জিন আব্দুর রহমান, আব্দুল্লাহ, এরকম আব্দুল গাফফার, আব্দুল সাত্তার, সে হয়তো আজানের মাধ্যমে আমাকে আপনাকে আহ্বান করছে, কিন্তু এটা মুয়াজ্জিনের তরফ থেকে সে বলছে এমন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে সে প্রতিনিধিত্ব করছে এবং দায়িত্ব পালন করছে। কথা বলুন ঠিক না বে ঠিক? যদি ঠিক হয়ে থাকে তাহলে এটা মুয়াজ্জিন আব্দুর রহমান সে ডাকছে না, মুয়াজ্জিন আব্দুল গাফফার সে ডাকছে না, বরং আল্লাহ আমাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও বান্দা, আসো নামাজের দিকে। ও বান্দি, নামাজটা তোমার জায়গাতে সময় মতো তুমি পড়ে নাও। পড়বো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? একটু 2 হাত তুলে আল্লাহকে দেখাই। আয় আল্লাহ, আমরা 2 হাত তুলে তোমার কাছে ওয়াদা করছি, আজকের পর থেকে নারী পুরুষ আমরা কেউ নামাজ ছাড়বো না। যথা সময়ে যথাযথ সম্মান এবং মর্যাদার সাথে আমরা নামাজ আদায় করবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো না, সবাই বলি আমিন। মা বোনদেরকে দাওয়াত দিব যে মা বোনরাও আপনারা সময় হয়ে গেলে, আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি ঘরের মধ্যে সময় মতো নামাজের প্রস্তুতি নিয়ে নামাজটা আদায় করে নেবেন, বলি ইনশাআল্লাহ।